নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। আর এখন সকাল সকাল দেখো আমি স্নান টান করে বাসি কাজ করে স্নান টান করে এসে আসছি রান্না করতে। এখন ডাল রান্না করব, ডাল আর কুমড় ভাজা করব, কুমড় বড়া। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডালের জলটা বসিয়ে দিয়েছি এদিকে। এখন এই যে কচুটা দেব ডালের মধ্যে, কচু দিয়ে ডাল রান্না করব। তো কচুটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, অনেক বৃষ্টি হচ্ছে, কয়েকদিন থেকে রোজই বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও। আজ হচ্ছে রবিবার, ভাবছি রান্না করে খাওয়া দাওয়া করে এক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারছি না বৃষ্টির জন্য। ঘরেই বসে আছি এখন। তারপর কি আর করব, বৃষ্টির দিনে কি আর করব। এই যে কুমড়োটা কেটে এই যে বড়া করব। আমার ভাত আর ডাল হয়ে গেছে, এখন বড়া করব। আর দেখো কুমড়োটাকে এভাবে টেনে দিচ্ছি। কে কে তোমরা এভাবে টানতে হয়, কে কে করো এরকম কমেন্ট করে জানিও। লাউ কুমড় এগুলো নাকি আগে দাও দিয়ে টান দিতে হয়, তারপর কাটতে হয়। তো আমিও সবসময় এরকমই করি। একদম কচি কুমড়োটা বড়া খেতে ভালো হবে, টেস্ট হবে। বন্ধুরা, এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর আমি এখন বসে বসে কালকের জন্য পুঁই ডাঁটা কাটছি, তারপর কচুর লতা কাটছি। অনেকে কচুর লতি বলে, আমি লতাই বলি। তো বসে বসে ওটা কাটছি। কাল হচ্ছে সোমবার, সকালে উঠে অনেক কাজ আছে। সোমবার দিন আমরা তো নিরামিষ, পুরা শ্রাবণ মাসটাই নিরামিষ খাচ্ছি। আর কাল হচ্ছে সোমবার, পুজো দিতে হবে। সকালে অনেক কাজ, ফুচকা বানানো, তারপরে যে পুজোও দিব। তাই দেখো আমার পুয়ের ডাঁটা কাটা হয়ে গেছে, এখন কচুরলতিটা কাটবো। ওই দেখো বৃষ্টি হচ্ছে কীরকম, আমাদের গেটের সামনে একদম অবস্থা নেই, দেখো কাদা কাদা হয়ে গেছে। এই রকম বৃষ্টির মধ্যে কোনো দিকে বের হওয়া যায় না ঘর থেকে। আর আমার বয়স দিতেও অসুবিধা হচ্ছিল, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। এখন একটু পিনি পিনি বৃষ্টি পড়ছে, তাই ভাবছি বয়সটা দিয়ে দিই, না হলে আবার জোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। আর বন্ধুরা, এটা হচ্ছে রাত্রের ভিডিও। আমি এখন সয়াবিন তরকারি রান্না করছি। সয়াবিনটা ভেজে নিচ্ছি। দেখো মেয়ে একটা চামচ নিয়ে একটা একটা করে সয়াবিন খাচ্ছে। এই কড়াই থেকে নিয়ে খাওয়া ভালো না বলছি, তবু নিচ্ছে। দেখো ও না সয়াবিন ভাজা খেতে ভালোবাসে। হলদি টলদি না দিয়ে শুধু মরিচ আর একটু জিরা দিয়ে লবণ দিয়ে এই সয়াবিন তরকারিটা করছি। মেয়েও খাবে, যেহেতু হলদিটা দিই না। আর নিরামিষ দিনে মেয়ের জন্য কি আর আলাদা করব, আলাদা করে কি আর রান্না করব। যদি আমিষটা খাওয়া যেত তাহলে তো শিং মাছের ঝোল, লোকেল মাছ এগুলো খাওয়াতে পারতাম। নিরামিষ তো তাই প্রবলেম হচ্ছে। সয়াবিনই রান্না করছি হলদি না দিয়ে। কোনো সময় কাঁচা কলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ এগুলোই দিই। দেখো ওকে একটা বাটির মধ্যে দিলাম, কড়াই থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল, তাই একটা বাটি এনে দিলাম। কয়েকটা সয়াবিন তুলে দিই, খাক।
তো বন্ধুরা, আমার ভিডিওটা বেশি লম্বা করব না। এখন আমার ভাত রান্না হয়ে গেছে, সয়াবিন রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। তো ভিডিওটা এতটুকুই, আর লম্বা করব না। তোমাদের যাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার